আজি আমার পরীক্ষার দুবেলা, এটু কারণে আমার এটা খুব সুন্দর। দেখো কি দারুণ লাগছে দেখতে, কাল আরও বেশি ভালো লাগবে। আর আজকে দুবেলা এক্সাম ডিউটি করে সত্যি পাটা ভীষণ ব্যথা করছে, কিন্তু প্রতিদিনের মতনই সকালবেলা স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে। আর আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে ঠাকুরের পায়ে ফুল দিয়ে ঠাকুর সেবা দিতে পারছি। আর আজকে হলো সোমবার, তো ভোলে বাবার পায়েও একটু ফুল দিতে পারছি, এটাই আমার কত আনন্দ লাগছে। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি শিব ঠাকুরের পাঁচালি পরে নিচ্ছি, তবে প্রণাম মতো পরে রেখে দেবো, কারণ এখন আর সময় হবে না। শ্রাবণ মাসে বা শিবরাত্রির সময় কিন্তু আমি পুরো পাঁচালিটাই পড়ি, এটা আমার বিয়ের আগের অভ্যেস। তো হয়ে গেছে আমার ঠাকুর সেবা দেওয়া, সব কিছু শেষ করে ঠাকুরের ভোগ নামিয়ে বাসন ধুয়ে তারপর আমি যে আসলাম আয়নার সামনে, যে চুলাচ্ছে একটু সিঁদুর পরে নেবো। তার আগে সিঁদুর কোটোতে একটু সিঁদুরও ঢেলে রাখলাম। অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু যখনই মনে পড়ে তখনই হয়তো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার হবে, না হলে আমার সময় হবে না। তো যাক, ওটা আমার হয়ে গেল আজকে করে। এখন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে এই দেখো হ্যান্ড পার্সটা রুবির দেওয়া নিয়ে যাচ্ছি, আর টাকাও ভরিয়ে নিলাম। সব কিছু রেডি করে আসলাম এখন রান্নাঘরে। যে মানে সব থেকে বেশি কাজ আমার এখন এখানেই, তাড়াতাড়ি করে এক এক করে সবগুলো কাজ করতে হবে, কারণ আজকে থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু। আর আজকে আমার দুবেলা ডিউটি। তবে আমি টিফিন নিয়ে যাব না, শুধু একটু তরকারি নিয়ে যাব, যেহেতু আজকে সোমবার। ওখানে পেঁয়াজ দিয়ে দিলে তো আমি খাবো না, তাই আমি ফুলকপি, আলু, পনির দিয়ে তরকারি করা আছে, সেটাকেই নিয়ে যাব। তো ঠাকুরের ভোগে যেটা দেওয়া আছে ফল প্রসাদও একটু নিয়ে নিলাম। আপেল, ফ্লাক্সে জল ভর্তি করে নিয়েছি। ছেলের বনবিটা রেডি করব, নিজে চা বানাবো, কত কাজ আমার। তো এই দেখো বিস্কুট নিয়ে নিলাম, আমার চা রেডি হচ্ছে, সাথে তরকারিটা গরম করে নিয়েছি, ছেলের জন্য রেখে যাব। আর অমিতাভ কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ স্কুলেও পরীক্ষা শুরু হয়েছে, তবে 11টার মধ্যে বাড়ি চলে আসবে। তো বলেছি তোমরা দুজন, ছেলে আর বাবাকে, তোমরা আমার জন্য ওয়েট করবে না, খেয়ে নেবে, কারণ আমার আস্তে আস্তে সেই 4:45 হয়ে যাবে, আমি আর এসে বাড়িতে খাওয়া হবে না। তো সবার জন্যই সব কিছু রেডি করে রাখবো, সাথে দিদি তরকারিটাও রাখবো, কারণ ওরা সেই মানে হিসাব করে রাখতে খুবই অসুবিধা পায়। তো দেখো অনেক কাজ করতে করতে ভাবলাম যে না, সব কিছু সেরে তারপর আমি একটু শান্তি মতো দাঁড়িয়ে চাটা খেয়ে নেবো। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি আমার চাটা নিয়ে নিচ্ছি। তরকারির সাথে ভেবেছি আজকে 2 পিস চাল কুমড়ো ভাজাও নিয়ে যাব। চাল কুমড়ো রয়ে গেছে, করাও হচ্ছে না, স্কুলে নিয়ে গেলে যাই দরকার রুটি বা লুচি তার সাথে খেয়ে নিতে পারবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর চায়ের কাপ হাতে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে হলো সোমবার, সপ্তাহের শুরু। ঠাকুর পুজো দিয়ে এই রান্নাঘরে এসে এতগুলো কাজ করলাম, আর এই চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, এখনো অনেক কাজ বাকি। আর আজকের থেকে স্কুলের হাফ ইয়ারলি এক্সাম, আজকে দুবেলা ডিউটি আছে, আর সকালবেলা বিকেলবেলা। তো আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। 3 ভাগে ভাগ করে নিলাম। এটা দুপুরবেলা ছেলের জন্য রেখেছি, তবে অমিতাভ আজকে তাড়াতাড়ি আসবে, কারণ অমিতাভ স্কুলেরও পরীক্ষা, 11টার মধ্যে চলে আসবে। এটা অমিতাভর জন্য রাখলাম, এটা আমি টিফিনে নিয়ে যাব। বেরিয়ে পড়লাম, 8:30 আগে বলেছে চলে আসবে বাস, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চায়ালি পেয়ে গেছে, তাড়াতাড়ি পরীক্ষার আগে আগে পৌঁছে দিতে পারবো। আর এরকমই যদি ওয়েদারটা থাকে ভালোই। পাপা তো তাড়াতাড়ি আসবে,
খাওয়া দাওয়া করে নেবে তাড়াতাড়ি, ঠিক আছে? আজকে তোমারও কম্পিউটার ক্লাস আছে, সব কিছু রেডি করেই গেছি। বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বৃষ্টি নেই, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি থাকলে আমি ছাতা আনিনি, নেমে যাব কি করে। আজকে থেকে এলপিএমই সব স্কুলেরই এক্সাম শুরু হয়েছে। এমনিতে স্কুল ছুটি 2:30-তে বেরিয়ে যায়, আজকে তো 3:30 অবধি থাকতে হবে। চলো আবার এক্সাম শেষের পরে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা। ধুনিয়া আছে একদম ফুলকো ফুলকো লুচি। এক্সাম ডিউটি শেষ করলাম আর এই বেরিয়ে বাজার দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি বাসটা পেয়ে যায়। 3:30 বাসটা পেলে আমি 4:45 বাজবে পৌঁছতে, কারণ লাস্টের বাসগুলো না খুব স্লো যায়। দেখা যাক কোন বাস পাই। বাসে এসে বসলাম, বাজার দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছি। গিয়ে আবার ক্লাস আছে। ওই দেখো অনেকদিন পর 2 শালিক, এই দেখো আরো দেখাচ্ছি, এই দেখো অনেক দিন বাদে 2 শালিক, 2 for joy। ছেলে দুপুরবেলা বানিয়েছে সয়াবিন আর আলু স্ম্যাশ করে, বলেছে মা তোমার জন্য রেখে গেলাম, তুমি একটু টেস্ট করবে। তো সন্ধ্যার বিনতি প্রার্থনা করে চুল আছে সিঁদুর পরে এখন গ্লাস আসবে, তো ভাবলাম না বড়াটা একটু টেস্ট করে নিই, নাহলে এসে বলবো না তুমি খাও না। চলো ভালো করে মিলিয়ে নাও। কি কি দিয়েছি মনে থাকবে তো? ন্যাপথালিন এনেছে, এত ককরোচ হয়েছে না, সব জায়গাতে দিয়ে দিয়ে রাখবো বিছানার মধ্যে। আলু দেখো, যেটা সব থেকে বেশি আমাদের বাড়িতে খুব দরকার, প্রত্যেকটা সবজিতে আলু খুব বেশি, মানে আলুটা দেখা যায় আর কি। তো এই আলু বাড়ন্ত ছিল, একসাথে নিয়ে এসেছে। চলো এখন রান্নাঘরে যাব, চাটা বানিয়ে নিই আর যাব মন্দিরে। কাল তালনবমী তিথি, মাম্পি ওরা সবাই চলে গেছে, সবজি কাটা হবে, তাল ছুলা হবে। তো না গেলে মনটা ভালো লাগে না। একটু শুয়েছিলাম আকাঙ্ক্ষা ক্লাস করে, ভেবেছিলাম একটু বাজারেও যাব, ঠাকুরের আসনের কাপড়টা আনবো, দুর্গা মায়ের কাপড়টা আনবো, ওটাই ফার্স্ট করে তারপর দেখা যাবে। জোর বাজার তো দেরি আছে, তবে আগে ঠাকুরের কাপড় করতে হয়, সেটা আমি অনেক আগের থেকে প্রতি বছরই করি, যেটা আমার মাও করতো। সবাই ঠাকুরের কাপড়ই আগে বাজার করে, তারপর বাকিটা। তো যাক, আজকে আর যাবো না, দেরি হয়ে গেছে, এখন গেলে মন্দিরে আস্তে আস্তে লেট হয়ে যাবে। আর পুজোর বাজার হলো, বাজার এতক্ষণ অবধি খোলা থাকবে না, অলরেডি 7:20 হয়ে গেছে। তো চলো চাটা বানিয়ে রেডি হয়ে নিই, মন্দিরেই যাব, দেখা যাবে কাল যদি যাওয়া যায় বাজারে। চলো মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি, আর দা নিয়ে নিলাম, আর এখানে দেখো এ আর জে লিখে নিয়েছি, বাই চান্স যদি চেঞ্জ হয়ে যায়। চলো সাজানো হচ্ছে, খুব
খুব সুন্দর, দেখো কি দারুণ লাগছে দেখতে। কাল আরও বেশি ভালো লাগবে। আর আজকে দুবেলা এক্সাম ডিউটি করে সত্যি পাটা ভীষণ ব্যথা করছে, কিন্তু তবুও ঠাকুরের মন্দিরে আসবো, একটু সবার সাথে সবজি একটু কাটবো, যতটুকুই কাটি। আমার আগে তো সবাই চলে এসেছে, তবুও আসলাম। আর কাল আমি আগামীকালকে এক্সাম ডিউটি থেকে ছুটি নিয়েছি, আগেই বলে দিয়েছি যে 16 তারিখে আমি ক্লাস মানে এক্সাম ডিউটি করব। বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া তো আমরা মন্দির থেকে করে এসেছি, ছেলেকে দিলাম, আর বাকি সব কিছু করে এখন যাব ঘুমাতে। আর ভালো লাগছে না, কারণ ভীষণ টায়ার্ড। দুপুরবেলা আজকে আর বিছানায় যেতেই পারিনি, ক্লাস করলাম, তারপর আবার মন্দিরে গিয়েছি। চলো কাল সকালবেলা আবার একটা নতুন ভাবে দেখা হবে। কাল তালনবমী তিথি, মন্দিরে যাব। কাল আমার এক্সাম ডিউটিটা আমি নেইনি, মন্দিরে থাকতে পারবো না, তাই আগে থেকে বলে দিয়েছিলাম। এরকমই তো স্কুল আছে। চলো কাল তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। নতুন একটা সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য